হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। আমরা আজকে ভারতীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বিশেষ করে তিনটি দাবি নিয়ে আমরা এখানে আপনাদের সামনে মিলিত হয়েছি। বিশেষ করে স্মার্ট মিটার। ত্রিপুরা রাজ্যে ইদানিং তারা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে প্রতি ইউনিটে ৭০ পয়সা। এতে আমরা দেখেছি যারা আগে ৫০০ টাকা বিল দিত বা এর ডাবল হয়ে যাচ্ছে। এইটা নিয়ে সারা রাজ্যে এখন আন্দোলন শুরু হয়ে গেছে। বিশেষ করে স্মার্ট মিটার। স্মার্ট মিটারে আমরা বিরোধিতা করি না, ডিজিটালে আমরা বিরোধিতা করি না। আমরা বিরোধিতা করি এটাই যে স্মার্ট মিটার বসানোর ফলে মানুষের বিল কোনো জায়গায় দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে যাচ্ছে। এবং আমরা এটাও দেখেছি কোনো জায়গায় কারো বিল যখন ১,০০০ আসতো এখন ৮২,০০০, ৬২,০০০, ১ লাখও ছাড়িয়ে গিয়েছে। এর বিরুদ্ধে সারা রাজ্যে শুধু আমরা বামপন্থী দল নয়, বিভিন্ন দল এবং সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে দিয়েছে। আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি করব এই ত্রুটিপূর্ণ স্মার্ট মিটার যাতে বাতিল করা হয় এবং বিদ্যুৎ মাশুল যে বৃদ্ধি করেছে ৭০ পয়সা এটা যাতে কমানো হয়। আমাদের সরকার এখানে গঠিত হওয়ার পর, বিশেষ করে বিজেপি সরকার গঠিত হওয়ার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি একটাও তারা পূরণ করে নাই। অতিরিক্ত আমরা দেখেছি মানুষের উপর বিভিন্ন দ্রব্যমূল্য থেকে শুরু করে বিভিন্ন কিছু চাপিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করি। পাশাপাশি আমরা দেখেছি যে স্বাস্থ্য পরিষেবা আমাদের রাজ্যের যে রেফারেল হাসপাতাল আছে এবং অন্যান্য হাসপাতালগুলি আছে এর মধ্যে রুগীরা ঠিকমতো পরিষেবা পায় না, ওষুধ পায় না, ঠিকমতো ডাক্তার পায় না এবং রুগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এর বিরুদ্ধে সিপিআই অবিলম্বে সরকারকে পদক্ষেপ করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, ইদানিং সারা ভারতবর্ষে বিশেষ করে বিহারে সামনে ইলেকশন নভেম্বরে, এই ইলেকশনকে সামনে রেখে নির্বাচন কমিশন বিজেপি সরকারের এজেন্ট হয়ে কাজ করছে। কোনো নিরপেক্ষতা নেই। এসআইআরের নামে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বাতিল করা হচ্ছে। তারা বলছে কি আধার কার্ড, আই কার্ড কোনোটাই কাজ হবে না, প্যান কার্ড কাজ হবে না। এদের বক্তব্য হলো যাদের পাসপোর্ট আছে তাদেরকে ভোটে দেওয়ার অধিকার দেওয়া হবে। শুধু পাসপোর্ট নয়, যেখানে যারা 10 পাস করেছে বিহারে বা আরও অনেক কিছু, এইভাবে তারা আধার কার্ড বাদ দিয়ে, ভোটের আই কার্ড বাদ দিয়ে, রেশন কার্ড বাদ দিয়ে এগুলির মাধ্যমে ভোট করতে চেষ্টা করে। এতে কী হলো, এখন পর্যন্ত বিহারে প্রায় ৫৬ লক্ষের উপর ভোটার বাদ গিয়েছে। এটা উদ্দেশ্য হলো একটাই, বিহারে সাধারণত গরিব মানুষ বেশি, কৃষক সম্প্রদায়ের মানুষ বেশি। তারা ওদের যে জন্মের তারিখ, বাবার যে জন্মের সার্টিফিকেট ওরা দেখাতে পারছে না, কারণ গরিব মানুষ, কৃষক, তারা মানুষ বন্যার সময় তাদের কাগজপত্র হারিয়ে যাচ্ছে। আর নির্বাচন কমিশনের বক্তব্য হলো ওদের জন্মের সার্টিফিকেট দেখাতে হবে এবং 10 পাস দেখাতে হবে। আমরা দেখেছি স্বাধীনতা আন্দোলনের সময় কৃষকরা, শ্রমিকরা বিশেষ করে স্বাধীনতার জন্য আন্দোলন করেছে। এখন এই সরকার, বিজেপি সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই কৃষক এবং সাধারণ মানুষকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে, বিশেষ করে ভোটে জেতার জন্য। কারণ তারা দেখেছে বিহারে তারা ভোটে জিতবে না, এইভাবে তারা পশ্চিমবঙ্গ করার চেষ্টা করছে, ত্রিপুরাতে করবে এইভাবে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার আজকে এখানে আমরা সিপিআই সদর দপ্তর সামনে থেকে আপনাদের মাধ্যমে আপামর জনগণের কাছে নিতে চাইছি।